নিজের মনে শান্তি আনার জন্য ঠিক যা যা করার দরকার আপনাকে তাই করতে হবে, কারণ আপনার মনের শান্তি অন্য কেউ এনে দিবে না। তো আপনাকেই আনতে হবে। তাই যা যখন মন যাবে তখন সেটাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আনিশেক পেজ থেকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। রাইসার হাতে এটা কি অনেকেই হয়তো চিনে ফেলছেন। এই এয়ারপডসটি আমরা পারচেস করেছি অ্যাপেল বাস বিডি থেকে। এখান থেকে আমি এর আগেও একটা ফোন নিয়েছিলাম, তারপরে কয়েকদিন আগে 2-3 দিন আগে একটা আইফোন নিয়েছি, ওটাও ভালো পড়ছে। তো এখান থেকে আবার এয়ারপডসটাও পারচেস করি আর একটা গিফট পাই। যাই হোক, রাইসা এখানে স্লো মোশন নিতেছিল আর এখানের ভাইয়াটা এসে পুরাই দিছে। যাই হোক, তারপরেও তাকে পিছন থেকে অনেক ভালো লাগছে, ওনার বিহেভিয়ার অনেক ভালো ছিল। আর এই যে শোরুমটা, এই শোরুমে আপনারা আসলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পারচেস করতে পারবেন। বিশেষ করে আইফোনের অনেক ধরনের মডেল ইজিলি পেয়ে যাবেন আপনারা, তো কেন নয়। আর এটা যমুনা ফিউচার পার্কের লিফটের 4। যাই হোক, আমরা এবার নিচে চলে আসছি। তো নিচে চলে আসার পরে আমরা কিছু কিছু শপ আর কি ভিজিট করতেছিলাম যে কিছু কেনা যায় কি না। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম কোন শপটায় ঢুকবো, মানে আমাদের কিছু জিনিসের প্রয়োজন ছিল, যেমন স্কিন কেয়ারের জন্য। তো বসুন্ধরা আর যমুনা ফিউচার পার্কের স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই ভালো হয়। এই জায়গাটা আসলে আমি সবসময় পিক তুলি, বসুন্ধরাও এই সেম কাজটাই করি। ওখানে গেলে গাছের নিচে দাঁড়াই দাঁড়িয়ে পিক টিক তুলি, একটু ভিডিও ক্লিক করি, ভালোই লাগে। আর আজকে আমাদের সাথে কেউ আসে নাই, শুধু আমি আর রাইসা অনলি, আমরা দুই বোনই চলে আসছি এখানে। এই দোকানটায় আর কি আমরা ঢুকতে চেয়েছিলাম কিছু কিছু প্রোডাক্টের জন্য। ভাই রে ভাই, এত পরিমাণে প্রাইস এই দোকানে, মানে কি বলবো, যেই জিনিস আমরা বাহির থেকে অন্য কোনো শপ থেকে 500 টাকায় কিনি, সেই জিনিস এখানে ডাবল দামে সেল হচ্ছে। শুধু ডাবল না, ডাবলের ডাবল। আর এখানে ব্যাগগুলো তো আমার উইকনেসের জায়গা, মানে ব্যাগ দেখলে আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি। আসলে আমি ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণে ব্যাগ পছন্দ করি, বলতে পারেন আমি এক প্রকার ব্যাগ লাভার। বাই দ্য ওয়ে, পুরা যমুনা ফিউচার পার্কটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মানে সব জিনিস দেখতেছিলাম আসলে কোনো কিছু কেনা যায় কিনা। এত পরিমাণে দাম ছিল যে নিজেদের শুধু প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া আদারওয়াইজ আর কিচ্ছু কিনতে পারি নাই। যাই হোক, এখন আমরা বের হয়ে যাব। আর এখানেই আমরা যে অ্যাপেল বাস বিডিতে এসেছিলাম, ওই ভাইয়াদের সাথে আমরা ইফতার করি আজকে। আর এইখানের খাবারগুলো এত মজা ছিল, আমি জানি না কোন জায়গা থেকে আনছে। এখানে খিচুড়ি প্লাস ওনারা আজকে একটা বিরিয়ানি করছিল। এত মজা হয়েছে যে আমি কোনো ভালো রেস্টুরেন্টে খেয়েও মজা পাই নাই। বিশেষ করে একটা সালাদ ছিল, এই সালাদটা আরও বেশি মজা ছিল, স্পেশাল। বাই দ্য ওয়ে, যমুনা ফিউচার পার্কটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে। তো আপনারা কিন্তু ঈদ উপলক্ষে ফোন কিনতে পারেন আমার মতন। শপিং তো সবসময় করা যায় এনি টাইম, কিন্তু ফোনটার কিন্তু সবসময় অফার থাকে না। এখন যাওয়ার সময় রাইসা বায়না ধরছে এখান থেকে আইসক্রিম খাবে, তা আমি সবসময় চকলেট আইসক্রিমটাই খাই, আমি ভ্যানিলাটা একদম পছন্দ করি না। বাট এটা খোলার পরে দেখতেছি ভাই, এটা আমার ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিছে, মনটা খারাপ হয়ে গেছে, কি আর বলবো। যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা ব্লগে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।